আমার পছন্দের মাছ বাঁশপাতারি বা বাঁশপাতা মাছ। এটা যেভাবে রান্না করি না কেন আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আলু কুচি করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে আলুগুলো কুচি করে কেটে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো টমেটো, একটু ছোট ছোট টুকরো করে পাতলা করে। তারপর আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম রসুন পেস্ট হাফ চা চামচ, তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, সব শুকনো উপকরণগুলো। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব তেল, কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ। সব উপকরণগুলো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এই আলুর সাথে এবং টমেটোর সাথে এই মশলা এবং পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে করে যদি মশলাগুলো যে কোনো তরকারির সাথে ভালো মতো হাত দিয়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে কুকিং অয়েলও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো মতো মশলাগুলো আলুর সাথে আমি খুব কষলিয়ে অনেকক্ষণ ধরে এটি মেখিয়ে নিব, যাতে মশলাগুলো আলুর সাথে ভালো মতো মেখে যায় বা ভালো মতো ঢোকে। তো এই যে আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই বাঁশপাতারি মাছ কিন্তু আমার খুব পছন্দ। আমি এটা এমনিও পেঁয়াজ দিয়ে ভুনা করি বা বিভিন্ন ধরনের তরকারি, বিশেষ করে হচ্ছে চিচিঙ্গা, ধুন্দুল বা আলু দিয়ে আমার যখন যেভাবে ইচ্ছা খেতে মন চায় সেভাবে করে আমি এটা রান্না করি। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই পছন্দের মাছ। তো এখন আমি এই যে আলুগুলো মশলাগুলো ভালো মতো মেখে নেওয়ার পরে এখন আমি ধুয়ে রাখা বাঁশপাতারি মাছগুলো আমি আলুর সাথে একটু মাখিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে কিন্তু বাঁশপাতারি মাছগুলো পরেও দেওয়া যায়, তো আমি আজকে মাখিয়েই দিচ্ছি। ইচ্ছা করলে আলুগুলো ভিতরে পানি দিয়ে তারপরে উপরে বাঁশপাতারি মাছ দিলেও হয়। তো আমি আজকে সব মশলা এবং আলুর সাথে বাঁশপাতারি মাছ মাখিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। বললাম না, বাঁশপাতারি মাছ আমাকে যেভাবে রান্না করে দেওয়া হোক না কেন আমার সেভাবেই ভালো লাগে। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু ভালো মতো মেখে নিচ্ছি। নিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো চুলাটা জ্বালানো হয়ে যাওয়ার পরে আমি এখন এটি ঢেকে দিচ্ছি ভালো মতো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত, আর বলক চলে আসা আগ পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিতে বলক চলে এসেছে। তো আমি এখন এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আর আলু আর মাছটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটি রান্না করে নিব। তো এই দেখতে পাচ্ছেন আমার পানিটা অনেক শুকিয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, মাছও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন নামানোর আগ মুহূর্তে আমি কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন তো ধনেপাতা না দিলে কোনো তরকারি ভালো লাগে না। তো ধনেপাতা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু শুকিয়ে নিব। তারপরে হয়ে যাবে আমার খুব পছন্দের বাঁশপাতার মাছের চটচটি আলু দিয়ে। তো এইভাবে করে আপনারা খেতে পারেন, খুবই মজা লাগে। তা এই পর্যন্ত আল্লাহ হাফেজ।